আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে ভিডিওটা আনলাম সেটা হচ্ছে কি করে সিম দিয়ে ভর্তা করবেন। শীতের এই সবজি সিম, আর সিমের এই ভর্তা অসাধারণ। আপনার ভিডিওটা দেখবেন, মিস করবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলে অনেক মজার মজার রান্না আছে, একবার ঘুরে আসবেন। আর বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। তো চলুন প্রথমে আমি কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিই। সিম ছোট ছোট করে কেটে নিয়েছি, প্রায় 200 গ্রামের মতো। ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পেঁয়াজ কিউব আকারে কুচি করে নিয়েছি, আর 4টা রসুনের কোয়া, হাফ চা চামচ লবণ, ধনেপাতা, আর 4টা শুকনো মরিচ। আর বেশি কিছু লাগবে না, এগুলো দিয়ে চলবে। তো রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমে একটা পাতিলে আমি সিমগুলো দিয়ে দিব। তারপর প্রায় 2 কাপ পানি অ্যাড করে নেব, ঢেকে দেব। তারপর সিদ্ধ হতে যা সময় লাগে 8-10 মিনিট লাগবে। দেখুন চলে আসলাম 8-10 মিনিট পর, সিদ্ধ হয়ে আসছে। দেখেন একটু একটু পানি আছে, আমি এই পানিটা এই পাতিলেই শুকাই নিব। তারপর একটু পোড়া পোড়া করব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। দেখুন এখন এটা আমি নামিয়ে ফেলবো। এখন রসুনগুলো আর শুকনো মরিচগুলো একটু ভেজে নেব সরিষার তেল দিয়ে, অন্য কোনো তেল না, সরিষার তেল। ভাজা হয়ে আসছে দেখুন। এখন যেহেতু সিমের একটু বড়, তাই আমি বিচি ছিলকেগুলো ফেলাই দেব। এভাবে আমি সবগুলা ফেলাই দেব। একটা পাটি নিয়ে নিলাম, একে একে সবগুলো উপকরণ অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন আর শুকনো মরিচ, আর সাথে লবণ অ্যাড করে নিয়েছি। এখন এগুলো ভালো করে কষলে নেব। এভাবে কষলে নিলে কি হয়, যখন খাবার সময় পেঁয়াজটা কামড় পড়বে অনেক ভালো লাগবে। আর সবগুলো মশলা একসাথে মিক্সড হলো। কষলানো হয়ে আসলে এর মাঝে আমি সব ধনেপাতা, শিমগুলা, বিচিগুলো দিয়ে দিলাম। তো গাইস, কেমন লাগলো আমার ভর্তাটা? অবশ্যই আজকে করে দেখবেন, অনেক ভালো একটা ভর্তা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ড আর ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।